হাই ফ্রেন্ড, আজ আমি এমন গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি যা আপনাদের সংসারের অনেক সাশ্রয় করবে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখছেন তেলের সাথে কোন কোন উপাদান মেশালে আপনাদের মাসের সাশ্রয় হবে, দেখবেন যে মাস গেলে অন্তত 1 থেকে 2 কেজি তেল আপনাদের কম লাগছে। তো চলুন সেটা তো দেখাবই কী মেশাবো। তার আগে আমি শুরু করে দিলাম চিকেন দিয়ে একটা টিপস। চিকেন দেখুন আমরা বাজার থেকে নিয়ে আসি, অনেক সময় যারা সংরক্ষণ করেন তারা চিকেন ধুয়ে হয়তো ফ্রিজের মধ্যে রেখে দেন বা না ধুয়ে রেখে দেন। তো আমি কিভাবে সংরক্ষণ করি আর রান্না করার আগেই বা কী করে প্রিপারেশনটা করি সেটাই দেখাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি লেবুর রস, আর লেবুটাও নিয়ে নিয়েছি দেখুন ভালো করে, আর নিয়ে নিয়েছি হোয়াইট ভিনিগার আর লেবু দিয়ে আমি বেশ ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। এই চিকেনটা এবার আধ ঘন্টা 1 ঘন্টা রেখে যখন রান্না করব, তখন চিকেনের মধ্যে থেকে একটা ব্যাড স্মেল যেটা থাকে সেটাও চলে যাবে, আর চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। চাইলে কিন্তু এটা সংরক্ষণ করাও রাখা যাবে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনারা রেখে দেবেন, তাহলে এটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন চলে যাই পরের টিপসে। পরের টিপসটা হলো একটা, দেখুন এর মধ্যে আমি নিয়ে নিয়েছি সাবান বা সোপ। এটা আপনারা যে কোনো সাবানই নিতে পারেন। আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের একটা সাবান নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ফ্লেভার কিন্তু নিতে পারেন। সাবানটাকে একটু গ্রেট করে নিচ্ছি। এটা দিয়ে একটা দারুণ টিপস আপনাদের সামনে শেয়ার করব, আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আমি শুধু এটুকুই বলি, সে শুধু পয়সা খরচ করে বাইরে থেকে অনেক কিছু কিনে আনার কোনো দরকার পড়ে না। আমাদের হাতের কাছে এত কিছু থাকে যে যেগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গ্রেট করা সাবান। এবার আমি এই সাবানটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার এটুকু সাবানই লাগবে, আপনারা চাইলে আর একটু বেশি সাবান নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই সাবানটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে একটা উপাদান আমি মেশাবো। বিশ্বাস করুন বন্ধুরা, এটা দিয়ে এত দারুণ একটা কাজ হবে যে আপনারা অবাক হয়ে যাবেন। এর মধ্যে নিয়ে নিলাম লবণ, দেখুন 2 চামচ মতো লবণ নিয়ে নিলাম। তো 2 চামচ মতো লবণ নিয়ে এবার বেশ ভালো করে মিক্স করে নেব। দেখুন খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার নিয়ে নেব একটা মাস্ক তো সবার কাছেই থাকে। মাস্ক যদি না থাকে তাহলে আপনারা দেখবেন যে কাপড়ের যে ব্যাগগুলো থাকে, পলি ব্যাগ, অনেক সময় আমরা বাজার থেকে যখন কোনো কিছু আনি তখন কিন্তু সেই ব্যাগগুলো পাওয়া যায়। প্লাস্টিকের ব্যাগ হলে চলবে না, কাপড়ের পলি ব্যাগ হলেও হবে, বা এই ধরনের মাস্ক তো সবার বাড়িতেই থাকে। এই মাস্কগুলো আপনারা একটু একদিকটা কেটে নেবেন। দেখুন আমি এই যে সুতোটা আছে এটা আলাদা করে নিচ্ছি। এবার দেখুন এই মাস্কটা কাটার ফলে একদিকে একটা ব্যাগের মতো হয়ে যাবে। তো এইটা কিন্তু আমি যে টিপসটা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি, এটা দিয়ে আপনারা জানলে অবাক হয়ে যাবেন, কারণ অনেকেরই এই সমস্যায় কিন্তু অনেকেই ভোগেন, যে মানে এটা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম আর গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সামনে শেয়ার করলাম যাতে আপনাদের সেই প্রবলেমটা না থাকে। এইটা দিয়ে আমি কি করব সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখুন এই মাস্কের মধ্যে আমি লবণ আর সাবানটা নিয়ে নিলাম, আর এটা এবার মুখটা ভালো করে আমি ওই যে সুতোটা দেখছেন ওটা দিয়ে বেঁধে দেব। সুতোটা দিয়ে ভালো করে বেঁধে দিলাম। এবার এটা আমি কোথায় রাখবো?
দেখুন, চলুন আমার সাথে যে আমি এটা কোথায় রাখছি। শুধু দেখলে হবে না, আপনাদের কিন্তু এই টিপসগুলো ফলো করতে হবে। আর যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটা শেয়ার একজনের উপকারে লাগবে। দেখুন, আমি এখানে চলে এসেছি ওয়ার্ড্রবে। ওয়ার্ড্রবে কী হয় দেখবেন যে অনেক সময় পোকামাকড় হয়ে যায়। তো সেই পোকামাকড়ের হাত থেকে বাঁচতে গেলে আমাদের এই টিপসটা ফলো করতে হবে। এই যে সাবান আর নুন, এটা আমি দেখুন এখানে আমি রেখে দিলাম। আপনারা চাইলে এটা ঝুলিয়েও রাখতে পারেন, হ্যাঙ্গারের সাথে বা ক্লিপের সাথে কিন্তু ঝুলিয়ে রাখতে পারেন। তো আমি এখানে রেখে দিলাম। এর যে একটা স্মেল, এই স্মেলটাই কিন্তু কাজ করবে। এটাতে পোকামাকড়, কোনো রকম ফাঙ্গাস হবে না, পোকামাকড় আসবে না, আর ড্যাম্পও হবে না, কারণ আলমারি কিন্তু সবাই রোজ রোজ পরিষ্কার করে না। তো আপনাদের কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন। আর চলে আসলাম সেই সব থেকে গুরুত্বপূর্ণ টিপসে। আমি বলেছিলাম যে তেলের সাথে এমন কোন উপাদান মেশালে পরে আপনাদের সাশ্রয় হবে আর আপনাদের স্বাস্থ্যকর একটা ব্যাপারও হবে। দেখুন, অনেকে আছে যে সর্ষের তেল কিন্তু খান না, মানে খুব একটা পছন্দ করেন না, তাদের নানা রকম শরীর খারাপের জন্য। আবার কেউ কেউ আছে রিফাইন তেল পছন্দ করেন না। আবার দেখবেন যে সব রান্নায় সব তেল কিন্তু যায় না। কিছু রান্না আছে যেটা সর্ষে তেল দিয়ে ভালো হয়, কিছু রান্না আছে যেটা রিফাইন দিয়ে ভালো হয়। তো দেখুন, আজকে আমি যেহেতু চিকেন রান্না করব, আমি এইভাবে করব, তাতে আমার তেলের অনেকটা সাশ্রয় হবে আর শরীরও ভালো থাকবে, হেলদি থাকবে। দেখুন, আমি এখানে নিয়ে নিচ্ছি প্রয়োজন মতন সর্ষের তেল। আপনারা আপনাদের প্রয়োজন মতো সর্ষের তেল নিয়ে নেবেন এইভাবে। আর কিছুটা নিয়ে নেব রিফাইন তেল। রিফাইন এবং সর্ষের তেল আমি মিক্সড করে নিলাম। পুরো সর্ষের তেল নিলাম না, আর পুরো রিফাইন তেল আমি নিলাম না, হাফ হাফ করে নিলাম। এবার এর মধ্যে দুটো উপাদান আমি মেশাবো। তো সেই উপাদানগুলো কি কি আপনারা দেখতে থাকুন। বিশ্বাস করুন, এটাতে আপনাদের তেলের ভীষণভাবে সাশ্রয় হবে, কারণ তেলের যা দাম বেড়েছে, তাতে করে কিন্তু আমাদের গৃহিণীদের উচিত সব কিছু সাশ্রয় করা। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ, আর এর মধ্যে মিশিয়ে দেব হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়ো মেশালে পরে তেলের পরিমাণটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। আর যেটা হয় দেখবেন যে অনেক সময় কিছু ভাজাভুজি করতে গেলে, যেমন মাছ ভাজা বা ডিম ভাজা, এগুলো করতে গেলে দেখবেন যে ফেটে আসে বা ছিটকোয়। এবার কিন্তু আর সেটা হবে না, কারণ এই যে তেলটা দেখছেন, এই তেলটা যখন আপনারা রান্নায় ব্যবহার করবেন, তখন দেখবেন কোনো রকম ছিটকানোর সম্ভাবনা থাকবে না, প্লাস রান্নাটাও কিন্তু দারুণ সুস্বাদু হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু এটা অবশ্যই করবেন। শুধু দেখবেন, দেখে রেখে দেবেন, হয়ে গেল, তা কিন্তু নয়। আপনারা এটা করবেন, এটা সাংসারিক একটা বিষয়। এটা আমি নিজে করে অনেক উপকার পেয়েছি। আমার তেলের সাশ্রয় হয়েছে যেমন, সেরকম আবার আমার রান্নার সুস্বাদু হয়েছে। আর সেই জন্যেই আমি আপনাদের সামনে শেয়ার করছি। এটা আপনারা অনেকটা করে রেখে দিতে পারেন একসাথে। তো আমি তো করে রাখি, তো আপনাদের দেখানোর জন্য আমি কাপের মধ্যে দেখালাম। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করুন।